আজকের ভিডিওটা যদি তোমরা না দেখো মিস করে যাবে। আজকে একটা অসাধারণ অফবিট একটা প্লেসে তোমাদেরকে নিয়ে এসেছি। খুবই সুন্দর জায়গা, মাস্ট ভিজিট, মানে এটা আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের প্রত্যেকের জায়গাটা পছন্দ হবে। আর যারা ঘুরতে ভালোবাসো তাদের জন্য তো একদম বেস্ট ডেস্টিনেশন। এটা দারুণ একটা জায়গা, দার্জিলিং থেকে মাত্র 21 কিলোমিটার দূরে এটা। তো অসাধারণ একটা অফবিট প্লেসে তোমাদেরকে নিয়ে এসেছি। তো পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছে, ভিডিওটা মিস করো না, তাহলে তোমরা অনেক কিছু মিস করে যাবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখতে থাকো, সঙ্গে থাকো, অনেক ইনফরমেশন ডিটেলস সব দেবো। তো আজকে আমরা দার্জিলিং থেকে যাচ্ছি চটকপুর। কালকে 31 আমরা দার্জিলিংয়ে কাটিয়েছি, আজকে 1 জানুয়ারি যাচ্ছি হচ্ছে চটকপুরে। তো আগের ব্লগটা তোমরা সবাই দেখো, এখানে চটকপুরের পুরো ডিটেলস তোমাদের দেবো। তো চলো, চটকপুরের এই রাস্তাটা কিছুটা রাস্তা খুবই একটু এবড়ো খেবড়োর মতো ছিল, বাট তারপরে পুরো জঙ্গলের মধ্যে ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি, বেশ ভালো লাগছে। একটা থ্রিলিং ব্যাপার, চারিদিকটা দেখো খুব সুন্দর। আর এই আমাদের ব্লগার বেরিয়ে এসে গেছে। আমাদের এখান থেকে পারমিট করতে হচ্ছে চটকপুর যাওয়ার জন্য। এখানে হচ্ছে গাড়ির জন্য পারমিটে লাগছে হচ্ছে 450 টাকা, আর পার পার্সন লাগছে হচ্ছে 150 টাকা করে। এটা লাগবেই চটকপুর যেতে গেলে। আর এখানে কিন্তু টাওয়ারের প্রবলেম, মানে টাওয়ার খুব একটা বেশি থাকবে না। যাই হোক, টাওয়ার না থাকাই ভালো, ঘুরতে এসে টাওয়ার না থাকলেই ভালো, যাতে একমাত্র ঘোরার দিকেই কনসেন্ট্রেট করতে পারি। তো চলো। आहा कहाँ पे आ गए। তো এখন আমরা আছি পূজা হোমস্টেতে। দার্জিলিং থেকে আমরা বাই কার পূজা হোমস্টেতে এসেছি। টাইম লাগলো মোটামুটি 1.5 ঘন্টা মতো। রাস্তাটা একটু খারাপ ছিল, একটু না অনেকটাই খারাপ ছিল, অ্যাডভেঞ্চারাস একটা ফিল হচ্ছিল। কিছুটা জঙ্গলের ভেতর থেকে আসলাম, বেশ সুন্দর। গাড়ি ফেয়ার লেগেছিল আমাদের 2500 টাকা। আর গাড়ি পারমিটের জন্য তো বললামই, তখনও বলেছি যে গাড়ি পারমিট করতে হয় কিছুটা রাস্তা আসার পর চটকপুর আসার জন্য। তো গাড়ি পারমিটের জন্য লেগেছিল হচ্ছে 450 টাকা, আর পার পার্সন পারমিটের জন্য লেগেছিল 150 টাকা করে, ঠিক আছে। আর এই হোমস্টের ভাড়া হচ্ছে 1500 টাকা করে পার হেড পার ডে, ফুডিং অ্যান্ড লজিং নিয়ে। তো 4 টাইম এরা ফুড দেবে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স অ্যান্ড ডিনার। আর এখানকার ভিউটা তো মারাত্মক সুন্দর, মানে কল্পনার বাইরে, এত ভালো লাগছে। মানে এখানে ঘরে বসে বসে তুমি পাহাড়টা দেখতে পারবে। আর খুব ছোট একটা গ্রাম, এত সুন্দর সাজানো গোছানো। মানে এদিকটা দেখো, মানে এই জায়গাটা, এটা হচ্ছে আমাদের রুম। আর এখান থেকে পুরো ডিরেক্ট পাহাড়টা দেখা যাচ্ছে। এখানের ভিউটা পুরো নিস্তব্ধ। যারা পিসফুল জায়গা পছন্দ করো তারা কিন্তু এই জায়গাটা, মানে তাদের জন্য বেস্ট ডেস্টিনেশন। মানে এত সুন্দর জায়গাটা, এত সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না। আমি গাড়ি থেকে নেবেই মানে চারিদিকটা থেকে পুরো হাওয়া হয়ে গেছে, এত সুন্দর জায়গা চলে আসলাম। এতটাই নিস্তব্ধ, আর খুবই বেশি এখানে হোমস্টেও নেই, ছোট ছোট কিছু হোমস্টে আছে, ওদিকটা আছে। তো এখন আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে যাবো একটু সাইট সিনের থেকে, একটু পাইন ফরেস্টের দিকে যাবো। আর এখানে একটা টাওয়ার আছে, ওই টাওয়ারেও যাবো। টাওয়ার থেকে কিন্তু খুব সুন্দর সানসেট অ্যান্ড সানরাইজ দেখা যায় মেঘ না থাকলে। আর এই জায়গাটা থেকে কিন্তু সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউও তোমরা পাবে, যদি ক্লিয়ার থাকে, ওয়েদার ক্লিয়ার থাকলে সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউও পাবে। তো যাই হোক, মোটামুটি তো ডিটেলস দিলাম তোমাদের। এরপর দেখি খাবার দাবারের টেস্ট কীরকম, সবটা তোমাদের সঙ্গে পরে আবার শেয়ার করবো। এখানে এখন যাবো আবার সাইট সিনে। তো চলো, হাঁপিয়ে গেলাম এত টানা বলতে। থ্যাংক ইউ বাবান, ওই জায়গাটা সিলেক্ট করেছে, সত্যি সুন্দর, সত্যি। তো এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চ করে তারপর তোমাদেরকে আমি রুম ট্যুরটা দেব। হাসি দাও না, একটা ফুলের মতো সুন্দর একটা ফুচকুর সঙ্গে আমার এখানে আলাপ হলো। কি সুন্দর হাসছে দেখো। লুকাছুপি বহুত হুই। এই হচ্ছে হোমস্টে ডাইনিং।
এখানে এখন আমরা লাঞ্চ করব। তো লাঞ্চে ছিল ফুলকপির তরকারি, আলুর চোখা, ডাল, মাছের ঝোল আর পাঁপড় ভাজা। আর খাবারের টেস্ট কিন্তু দারুণ ছিল। তো চলো এবারে তোমাদের রুম ট্যুরটা দিই। এই হচ্ছে রুম, বেশ বড় আর পুরো উডেন ফিনিশ। রুমের মধ্যে কিন্তু দুখানা ডাবল বেডেড রুম রয়েছে। প্রত্যেকটা রুমেই এরকম দুটো করে ডাবল বেডেড রুম রয়েছে। তো একটা রুমের মধ্যে কিন্তু তোমরা 4 জন মতো থাকতে পারো। এই হচ্ছে ওয়াশরুম, গিজার রয়েছে, বেশ নিট অ্যান্ড ক্লিন। আর রুম থেকে যে ভিউটা, ওফো, এইটাই তো দারুণ লাগে। মানে রুমের মধ্যে খাটে বসে বসে এত সুন্দর ভিউ তোমরা উপভোগ করতে পারবে। এখন আমরা বেরিয়েছি, তো যাচ্ছি একটু সাইট সিন করতে। আশেপাশের একটা পাইন ফরেস্ট আছে, ওখানে যাচ্ছি। প্রচন্ড ঠান্ডা, মানে হাত হাত জমে যাচ্ছে। জ্যাকেট ট্যাকেট পরে টুপি টুপি পরে নিয়েছি। তো চলো পাইন ফরেস্টে গিয়ে আবার দেখা হচ্ছে। তাহলে এই গ্রামে টোটাল 22টি পরিবার থাকে এবং প্রত্যেকটি পরিবারই নিজেদের বাড়ির পিছনে বা বাড়ির ভেতরেই একটা করে হোমস্টে তারা বানিয়ে রেখেছে। থ্যাংক ইউ। তো সবাই খুব আনন্দ করছে এখানে। তো সেই হোমস্টেগুলোতেই কিন্তু মানুষজন আসে এবং তারা, আর এখানে আসলে তোমরা বুঝতে পারবে যে এই গ্রামটা কতটা সুন্দর। চতুর্দিকে পাহাড় এবং জঙ্গলে ঘেরা, অসাধারণ জায়গা। এন্ট্রি ফরেস্ট এরিয়া উইদাউট গাইড। ও মাই গড। 22/11/2023 এখানে লেপার্ড দেখা গেছে। বন্ধু যাবো কি করে? বাঁধ ভেঙে দিয়েছি আমরা। হ্যাঁ, পুরো আউট। দেখো ঢোকা বারণ সত্ত্বেও আমরা ঢুকছি এখানে। কত বড় বদমাইশ। এখন তাও এদিকটা অনেকটা আলো রয়েছে বলে তাও একটু ভেতরে ঢোকার সাহস করলাম, কারণ অন্ধকার হয়ে গেলে এখানে আসতে বারণ করে, পুরো জঙ্গল এরিয়া বলে। তো চলো একটু কাছাকাছি একটু ঘুরে আসি পাইন ফরেস্টের থেকে, তোমাদেরকেও দেখাই। চলো। জঙ্গলের পথ ধরে হাঁটতে কিন্তু দারুণ লাগছে। একটু ভয় লাগছে যদি বাঘ মামা বা ভাল্লুক মামারা যদি বেরিয়ে আসে তাহলে কিন্তু খতম, বাট দারুণ লাগছে এই পাইন ফরেস্টের ভেতর দিয়ে হাঁটতে। স্তব্ধ জঙ্গল দিয়ে এখন আমরা হেঁটে চলেছি। একটা পাখিরও আওয়াজ নেই এখানে, এতটাই শান্ত একটা পরিবেশ। যত বেলা পড়ছে এখানে ঠান্ডা ততই বাড়ছে। মারাত্মক কনকনে একটা ঠান্ডা হাওয়া। এই জায়গাটায় প্রেমে পড়ে গেছি আমি। লাস্ট একটা অফবিট জায়গায় ঘুরেছিলাম, অ্যালস্ট্রম এরিয়া ফার্মস্টে। ওখানকারও ভিডিও আছে, তোমরা চাইলে দেখতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওই জায়গাটাও ভিজিট করো তোমরা। অসাধারণ একটা জায়গার খোঁজ তোমাদের দিয়েছিলাম, ওই জায়গাটাও দেখো। দারুণ দারুণ। বছরের প্রথম দিনটা কিন্তু আমাদের দারুণ কাটলো, একটা দারুণ জায়গায়। আশা করি পুরো বছরটা যেন ভালো কাটে, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। আমারও ভালো কাটুক, আপনাদেরও ভালো কাটুক, সবার ভালো কাটুক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এটাই চাও। তো আমরা হোমস্টেতে ব্যাক করে গেছি। আমাদের ইভিনিং স্ন্যাক্সে দিয়েছিল চা আর মোমো। আর আজকের দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল। আজকে আমাদের ভালোবাসা দিবসের 9 বছর পূর্ণ হলো। তো একটা ছোট্ট কেক আমরা কাটলাম। আর রাতের ডিনারে ছিল রুটি, আলু ভাজা, চিকেন, ডাল, ভাত। আর রান্না কিন্তু খুব ভালো ছিল। ঘুম থেকে উঠেই জানলা দিয়ে কিন্তু আমরা কাঞ্চনদার দর্শন পেয়েই গেছি। ভোরবেলা ভিউটা আরো ক্লিয়ার ছিল। কত বেলা পড়ছে, মেঘের সাথে কাঞ্চনদা ঢাকা পড়ে যাচ্ছে। বাট এখানে কিন্তু ফুল রেঞ্জ কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায় ওয়েদার ক্লিয়ার থাকলে। গুড মর্নিং। আজকে আমাদের চটকপুরের সেকেন্ড ডে। এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি, অনেকটা লেট হয়ে গেছে আমাদের। ব্রেকফাস্ট করে যাব হচ্ছে সাইট সিনে। আজকে দুটো সাইট সিন আছে এখানে কাছাকাছি, একটা ওয়াচ টাওয়ার আর একটা হচ্ছে কালা পুকুরি। আজকে হোমস্টেটা পুরো ফাঁকা হয়ে গেছে, শুধু আমরাই আছি। যারা যারা ছিল সবাই আজকে চলে গেছে। তো দুজনে মিলেই আজকে এনজয় করব পুরো রিসর্টের মধ্যেই। তো ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্টে ছিল পুরি, ঘুগনি, ডিম সেদ্ধ আর সালাড। দারুণ ছিল ব্রেকফাস্টটা। তো ব্রেকফাস্ট সেরে এখন আমরা যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে। খুব ভালো লাগছিল এই রাস্তা ধরে হেঁটে যেতে। আর আমাদের হোমস্টে থেকে ওয়াচ টাওয়ার খুব একটা বেশি দূরত্ব নয়, মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো লাগবে। তোমরা যারা চটকপুরে আসবে চেষ্টা করো যে আপার চটকপুরটাতে থাকতে, তাহলে সুন্দর ভিউ পাবে। তো আমরা প্রায় চলে এসেছি এই সুন্দর রাস্তা ধরে ওয়াচ টাওয়ারে। এখানে থেকে কিন্তু খুব ভালো সানরাইজ অ্যান্ড সানসেট দেখতে পাবে তোমরা যদি ভোরবেলার দিকে আসো আর সন্ধ্যেবেলার দিকে আসো।
এখন আমরা আছি ওয়াচ টাওয়ারে, এখানে অনেক রিলস বানাচ্ছি, তো আমাকে ইনস্টাগ্রামে ফলো করো। রিলস দেখতে হলে আর সুন্দর সুন্দর ফটো দেখতে হলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, আমি আইডি দিয়ে দিচ্ছি আর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো নতুন নতুন জায়গার খোঁজ পেতে, খাবার এবং ঘুরতে যাওয়ার। তখন আমরা এই রাস্তা ধরে যাচ্ছি আবার হোমস্টের দিকে। এই রাস্তাটা ধরেও যাওয়া যাবে, আমরা তখন অন্য দিক থেকে উঠেছিলাম, এই রাস্তাটা ধরে হোমস্টে দিকে যাওয়া যাবে। হোমস্টে রয়েছে দেখো, এখান দিয়ে পুরো ভর্তি হোমস্টে। চটকপুরে আসলে সবাই আপার চটকপুরে থাকারই চেষ্টা করবে, কারণ এখান থেকে দারুণ ভিউ পাওয়া যাবে। লোয়ার চটকপুরে সেই ভিউটা পাবে না। এখানে উপরের দিকে আরো অনেকগুলো এরকম হোমস্টে রয়েছে, বেশ সুন্দর, এখান থেকে দারুণ দারুণ ভিউ পাওয়া যায়। আমরা ওয়াচ টাওয়ার থেকে ঘুরে আবার হোমস্টেতে এসেছিলাম, তো এখন আবার হোমস্টে থেকে যাচ্ছি হচ্ছে কালাপুকুরিতে। তো চলো, কালকে যেই রাস্তাটা ধরে আমরা কালকে গেছিলাম না সন্ধেবেলায়, সেই রাস্তাটা ধরেই যেতে হবে। বেশিক্ষণ লাগবে না বললো, 15 মিনিট মতো লাগবে হয়তো হেঁটে। তো চলো, ওই পাইন ফরেস্টের ভেতর দিয়ে এখন আমরা আবার যাবো। দারুণ লাগছে কিন্তু, যাই বলো, জায়গাটা হেভি সুন্দর। আবার চলে এসেছি, এখন এই জঙ্গলে ঢুকছি। এখন আমরা কালাপুকুরির পথে রওনা দিয়েছি। দেখি কিছুটা পথ বললো এখান থেকে 15 মিনিট মতো লাগবে। আমাদের হোমস্টে থেকে কাছেই, খুব একটা বেশি দূর না। আর এই কালাপুকুরির বিশেষত্ব হচ্ছে একটা ছোট জলাশয় মতো রয়েছে, যেখান থেকে এখানে জঙ্গলের পশু পাখিরা ওখানে জলপান করে। আর ওই জলের কালারটা না কালো, একটু এক্সাইটিং লাগছে এটা দেখবার জন্য, কালো রঙের জল। আর আরেকটা বিশেষ ব্যাপার হচ্ছে, ওই জলাশয়টার মধ্যে কোনো পাতা পড়ে না, মানে এত এখানে গাছ, এত গাছপালা, মানে চারিদিকে অনেক পাতা পড়ে আছে, বাট ওই জলাশয়ের মধ্যে কোনো পাতা পড়ে না। এটা একটা আশ্চর্য একটা ব্যাপার না? তো চাই গিয়ে দেখি, এই ব্যাপারটার জন্য খুবই একটা এক্সাইটিং লাগছে, গিয়ে দেখি কি বিষয়টা। এখন এই পাশে একটা সরু রাস্তা চলে গেছে, এই রাস্তাটা দিয়ে এখন আমরা যাব। বাপরে, এটা কোথায় গো? এটাই তো রাস্তা বাবা? হ্যাঁ হ্যাঁ, তো ভয় লাগছে। এই সরু রাস্তা ধরে এখন আমরা যাচ্ছি, এরকম ওপরে আবার একটা বড় রাস্তা উঠে গেছে। জঙ্গল, পাহাড়, জঙ্গল সব একসাথে এখানে পেয়ে যাবে, বুঝলে তো? মাস্ট ভিজিট। ট্রাস্ট মি, প্রচন্ড ভয় লাগছে এই রাস্তাটা দিয়ে যেতে। মানে এখানে শুনেছি অনেক জন্তু জানোয়ার থাকে, এই কারণে প্রচন্ড একটা প্যানিক হচ্ছে। রাস্তাগুলো দেখেছো, বেশ অ্যাডভেঞ্চারাস, বাট একটু ভয় ভয় করছে। ভগবান, রাস্তাটাই একটা দারুণ ফিল দেবে। পারলে গাইড নিয়ে এসো, আমরা তো উইদাউট গাইডই যাচ্ছি দুজনে মিলেই। এত সরু রাস্তা, চারিদিকে ঘন জঙ্গল। এই তো এসে গেছি আমরা। আমরা কালাপুকুরিতে চলে এসেছি। এই হচ্ছে জলাশয়, জলটা এখন কম আছে। এই ফরেস্টের মধ্যে যে অ্যানিমেলসরা থাকে তারা কিন্তু এখানে এসে জল পান করে। আর এই জলের কালারটা দেখো, পুরো কালো। এখানে এই একটা বড় কালো পাথর আছে। আর ওই দিকটা দেখতে পাচ্ছি পুজো টুজো হয় এখানে, ওই পাশটায়। জায়গাটা পুরো নিস্তব্ধ, একদম নিরিবিলি। বাট এই রাস্তাটা দিয়ে যখন আসছিলাম না, একটা বুকের মধ্যে একটা ফোবিয়া, মানে একটা প্যানিক হচ্ছিল, ভয় লাগছিল যে যদি কোনো একটা অ্যানিমেল চলে আসে তাহলে গেলাম। কি গো, তুমি এদিকেও তো কেমনিভাবে তাকিও না। যাই হোক, বেশিক্ষণ এখানে স্টে করবো না, একটু দেখা হয়ে গেছে। জায়গাটা খুব সুন্দর। চটকপুরে আসলে অবশ্যই এই জায়গাটায় এসো, ভীষণই ভালো লাগবে। আর পারলে একটা গাইড নিয়ে এসো। আমরা দুজনে খুব সাহস দেখিয়েছি, একা একা এখানে চলে এসেছি। ঠিক আছে, তো চলো একটু ঘুরে আবার আমরা ব্যাক করবো। হ্যাঁ, এই জায়গাটার মধ্যে শ্যাওলা জমে গেছে। শ্যাওলা বলে না, এই জায়গাটায় পাথর টুথর কিছু আছে। এই জায়গাটা দেখো, কোনো তলানি কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, পুরো কালো এখানে জলটা। এই জায়গাটার জল দেখো, পুরো কালো, পুরো দেখা যাচ্ছে। অনেক ধরনের পতাকা টানানো রয়েছে। ভোলে বাবা, এইখান দিয়ে একটা রাস্তা আছে সোজা, এখান থেকে হয়তো এখানকার যে অ্যানিমেলস গুলো আছে তারা বেরিয়ে আসে জল খেতে। দেখো, ওই জলাশয়ের মধ্যে এই কালো রংটা এখন বুঝতে পারবে না রোদের আলোতে,
নিজের চোখে যখন দেখছি আমরা বুঝতে পারছি, বাট ক্যামেরায় সেটা ধরা পড়ছে না। আর সত্যি একটা পাতা পড়ে নেই। এই চারিদিকে কিন্তু অনেক গাছ, উড়ে তো অন্তত একটা পাতা তো এখানে পড়তে পারে, একটা পাতা এখানে পড়ে নেই। না, এখানে এসে খুব ভয় লাগছিল, মানে এতটা একটা কিরকম একটা ভয় গা ছমছম ব্যাপার হচ্ছিল। আর পুরো নিস্তব্ধ তো, আর একটা মানে মানে পাখিরও এখানে একটা আওয়াজ নেই। এটা একটা অদ্ভুত জিনিস, এই প্রথমবার দেখলাম চটকপুরে না একটা পাখির আওয়াজ না একটা ঝিঝি পোকার আওয়াজ, কিচ্ছু নেই, এতটাই নিস্তব্ধ। আর রাস্তাটা পুরো জঙ্গল, মানে ঘন জঙ্গল চারিদিকটা। আর এটা মানে যাদের জায়গা তাদেরকে ডিস্টার্ব করাটাও ঠিক হবে না, এর জন্য চুপি চুপি একটু দেখে দেখে আবার চুপি চুপি চলে যাচ্ছে। একটা অ্যাডভেঞ্চার হলো, অবশ্যই এখানে ভিজিট করো তোমরা, ভালো লাগবে। এই রাস্তাটা দিয়ে হাঁটতেই ভালো লাগবে। পালাপোখরি ঘোরা হয়ে গেল, জঙ্গল থেকেও বেরিয়ে গেছি, রিসোর্টের কাছাকাছি চলে এসেছি। আর আরেকটা কথা বলি, 2022-এ নাকি এখানে মারাত্মকভাবে স্নোফল হয়েছিল, রাস্তাঘাট প্রায় বন্ধই হয়ে গেছিল। আর এখানে আসার ঠিকঠাক টাইমিং হচ্ছে অক্টোবর-নভেম্বর, এই টাইমিংটা আসলে খুব ভালো ভিউ পাবে, পুরো ক্লিয়ার থাকবে আকাশ। তো চেষ্টা করো ওই টাইমটায় আসার। এখন আমরা আবার হোমস্টের দিকে যাচ্ছি, এখন লাঞ্চ করব, প্রায় 3:15 মতো বাজে। এখন লাঞ্চ করে একটু রেস্ট করবো। আর বেশি সন্ধ্যের পর আর রুম থেকে বেরোনো যায় না, এতটাই ঠান্ডা। আর আমরা যেহেতু ঠান্ডার সময় এসেছি বলে আরও বেশি ঠান্ডা। অক্টোবর-নভেম্বর মাসে বললো এতটাও ঠান্ডা এখানে পাবে না, ঠান্ডা থাকবে বাট মনোরম থাকবে। এখন যেরকম এখনই হাত পুরো সিটিয়ে আসছে, প্রচণ্ড ঠান্ডা। বাট অক্টোবর-নভেম্বরে অতটা ঠান্ডা থাকবে না, বাট সুন্দর ভিউ পাবে, ভালো লাগবে ওই টাইমিংটা আসলে। আর বর্ষাকালটায় এখানে না আসাই ভালো, কারণ এখানকার রাস্তাটা যেরকম খতরনাক, তো একটু প্রবলেম হতে পারে। তো বর্ষাকালটা এড়িয়ে আসাই ভালো এখানে। আর হ্যাঁ, আরও একটা কথা বলে দিই, এখানে কিন্তু নেটওয়ার্কের একটু প্রবলেম আছে, তাও মোটামুটি আমরা পেয়েছি নেটওয়ার্ক। আর এখানে হোমস্টেতে ওয়াইফাই আছে, তো ওয়াইফাই দিয়ে তোমরা এখানে ফোন চালাতে পারবে, বাট নেটওয়ার্কের একটু প্রবলেম আছে, এটা বলার ছিল, বলে দিলাম। তো চলো যাই, কে লাঞ্চ করেন। তো লাঞ্চ করতে এসে গেছি। আজকে ছিল বাঁধাকপি, ডিমের তরকারি, আলুর চোখা, ডাল আর ভাত। তো লাঞ্চ করতে করতে চলো এখানকার ওনারের সঙ্গে একটু কথা বলে ডিটেলস জেনে নিই। आपका नाम भैया? मेरा नाम अभिषेक। अभिषेक भाई। हाँ जी। तो ये आपका होमस्टे का नाम क्या है? ये पूजा होमस्टे। पूजा होमस्टे। हाँ जी। तो यहाँ पे आना कैसे है? आना तो आपको सीधा बुकिंग करके आ सकते हैं। मेरा नंबर है आपका 9883854338। ओके। मेरा इधर ये 5 रूम है, ये आप आ सकते हैं, फोन करके इंक्वायरी कीजिए, खाली है, हम लोग बुकिंग ले लेंगे, आप सीधा आ सकते हैं। और गाड़ी के लिए भी बोल सकते हैं, हम गाड़ी भी भिजवा सकते हैं, एनजीपी से हो या सोनादा से या एयरपोर्ट से। पिकअप ड्रॉप फैसिलिटी भी हम लोग देते हैं, ठीक है। और फेयर कितना करके होता है यहाँ पे? फिर आप लोगों का एनजीपी से अभी पड़ेगा 3500। एनजीपी और एयरपोर्ट का सेम है, 1 वे का। और सोनादा से पड़ेगा आपका 1200। ये गाड़ी का हो गया। और आपका होटल में जो होमस्टे का फिर डिपेंड करता है, आप लोगों का 2 लोगों का, 3 लोगों का, 4 लोगों का अलग अलग रेट है, वो मैं बता दूंगा आपको। ठीक है भाई, फोन आप लोग फोन करेंगे, जो लोग फोन करेगा आपको बता जितना नंबर ऑफ ट्रैवलर ज्यादा होता है उतना कम पड़ेगा। ओके। एक रूम में जैसे 3-4 लोग रहने से थोड़ा कम ही पड़ेगा रेट, 2 लोग वही रूम में रहेगा थोड़ा ज्यादा पड़ेगा। ओके, ठीक है। ओके, थैंक यू। এখন বাজে বিকেল 5টা, এত ঠান্ডা এখানে, মানে কি বলবো, কনকনে, হাত পুরো জমে যাচ্ছে। তো বাট এই বাইরের এই ভিউটা এত ভালো লাগছে যে এই জায়গাটা ছেড়ে ঘরের মধ্যে ঢুকতে ইচ্ছে করছে না, কারণ আলোটা পড়ে গেলে আর বাইরে বসে কোনো লাভ নেই, কারণ পুরো অন্ধকার হয়ে যায় আর প্রচণ্ড ঠান্ডা লাগে, প্রচণ্ড, মানে টেকা যায় না, এতটাই ঠান্ডা লাগে। তো আজকে লাস্ট ডে চটকপুরে, কালকে আমরা এখান থেকে রওনা দিয়ে দেবো। কালকে আমাদের এখান থেকে আমরা চেক আউট করবো 10টার সময়, 10টার সময় এখানে গাড়ি চলে আসবে। তারপরে আমাদের 3টের সময় এনজিপি থেকে ট্রেন রয়েছে, কালকে আমরা বন্দে ভারতে করে বাড়ি পৌঁছাবো। কালকেই রাতের বেলা আবার ফিরে যাবো, মানে বাড়ি পৌঁছে যাব। আর
এই পাহাড় ছেড়ে সত্যি যেতে ইচ্ছে করে না। আবারও আসবো অন্য কোনো জায়গায়, অন্য কোনো অফবিট জায়গার খোঁজ তোমাদেরকে দেবো। আরও সুন্দর সুন্দর জায়গার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্লিজ একটু সাপোর্ট করো। তোমাদেরকে অনেক ভালো ভালো ভিডিও আমরা উপহার দেবো। আজকে ইভিনিং স্ন্যাক্সে দিয়েছে চিকেন পকোড়া আর চা। মর্নিং, আজকে চটকপুরের লাস্ট ডে। এখন আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব এনজিপির উদ্দেশ্যে। এই জায়গাটা ছেড়ে না যেতেই ইচ্ছে করছে না, এত সুন্দর। মানে দুদিন তো এখানে অনায়াসে রিল্যাক্সে কাটিয়ে যেতে পারবে, খুব ভালো লাগবে। ফ্যামিলি নিয়ে আসো বা বন্ধুদের সঙ্গে আসো, জমিয়ে মজা হবে, আড্ডা হবে, সব হবে এখানে। এই পূজা হোমস্টেটা আমার ভীষণ ভালো লেগেছে, কারণ এর সামনে কোনো আর হোমস্টে নেই। এর থেকে উঁচুতে অনেকগুলো আছে, এর পেছনে আছে, বাট এর ওই দিকটায় অনেকটু দূরে আছে, কিন্তু এর আশেপাশে আর কোনো হোমস্টে নেই। অন্যান্য হোমস্টেগুলোর কি একটু নিচে একটা হোমস্টে, তার পাশে একটা হোমস্টে, বাট এইটা একদমই একটা আলাদাভাবে সেপারেটভাবে তৈরি করা। তো আমাদের গাড়ি এসে গেছে, আমরা ব্রেকফাস্ট করেই রওনা দিয়ে দিয়েছিলাম। বাই বাই চটকপুর। আজকে তোমাদের সাথে আরও একটা অভিজ্ঞতা আমাদের শেয়ার করব। আমরা এবার প্রথমবার বন্দে ভারতে চড়বো, তো বন্দে ভারতের সম্পর্কেও কিছু তথ্য তোমাদেরকে জানাবো। তো ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখো। তো আমরা এনজিপিতে চলে এসেছি। বন্দে ভারতের টাইমিং হচ্ছে দুপুর 3টে। তো ট্রেন চলে এসেছে। এই ট্রেনের লুকসটা কিন্তু আমার দারুণ লেগেছে। ওয়েলকাম টু বন্দে ভারত। এই ফার্স্ট টাইম বন্দে ভারতে উঠবো আমরা। এনজিপি থেকে যাবো হাওড়া। ট্রেনের ভিতরটা ঠিক এই রকম, একদিকে 3টে সিট আর একদিকে 2টো সিট, এরকম প্যাটার্নেই রয়েছে। আর দরজা ওপেন করার জন্য একটা ফিঙ্গার সেন্সর রয়েছে। আর বাথরুমটাও কিন্তু বেশ সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন। প্রত্যেকটা চেয়ারের সামনে এরকম অ্যাডজাস্টেবল টেবিল রয়েছে, যেখানে তোমরা খাবার দাবার রেখে খেতে পারবে। আর সিটের ওপরেই রয়েছে এরকম লাইট, তো এরকম টাচ করলেই অফ হয়ে যাবে আর অন হয়ে যাবে। আর চেয়ারের নিচে রয়েছে চার্জার পয়েন্ট। পাক্কা 3টে আগে ছেড়ে দিয়েছে গাড়ি, কিন্তু একদম টাইমিংয়ে ছেড়ে দিয়েছে, একদম 3টে, পাক্কা 3টের সময় গাড়ি ছেড়েছে। তখন দেখি কিরকম স্পিডে যায়, আর সবটা এক্সপিরিয়েন্সই তোমাদের সঙ্গে শেয়ার করবো। জানি না বয়স সবটা যাচ্ছে কিনা, অনেক আওয়াজ হচ্ছে। বন্দে ভারতে তোমরা ওয়াইফাইও পেয়ে যাবে, বাট এখানে কয়েকটা সিলেক্টিভ মুভি আছে, এগুলি দেখতে পারবে, আর কিছুই না। তো এবারে চলে এসেছে স্ন্যাক্স অ্যান্ড চা। এত সুন্দর একটা ওয়াইড উইন্ডোতে আমরা বাইরের সিনারি উপভোগ করতে করতে যাচ্ছি। আর এখন ট্রেনটা 110 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চলছে, বেশ জোরেই, মানে বেশ স্পিডেই যাচ্ছে। এক্সপিরিয়েন্সটা বেশ এখনো পর্যন্ত বেশ ভালো। দেখি সঠিক টাইমে নামতে পারি কিনা। এই ট্রেনের স্টেবিলাইজেশনটা এতটাই ভালো, এতটাই স্মুথ, মানে ট্রেনের মধ্যে বসে কোনো জার্কিং ফিল হচ্ছে না। ট্রেনের মধ্যে চা বা কফি যদি এক্সট্রা কিনে খেতে চাও, সেটাও কিন্তু তোমরা খেতে পারো। তো রাতের বেলা ডিনার চলে এসেছে, অনেক আইটেমস ছিল ডিনারে, আর টেস্টও বেশ ভালো ছিল। লাস্টে দিয়েছিল আবার আইসক্রিম, বাটার স্কচ, এটাও দারুণ ছিল খেতে। ট্রেনের অ্যারাইভাল টাইম ছিল 10:35, বাট 10:05-এর মধ্যেই কিন্তু আমরা হাওড়ায় রিচ করে গেছি। তো অভিজ্ঞতা ভীষণই ভালো। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে।